ছায়া হয়ে তবু পাশে রইব, কথা উস্তাদ, বলো। এভাবে তো আর দিন চলে না উস্তাদ। তো দিন আটকে রয়েছে কিভাবে? এই সরকার বদলে যাওয়ার পরে এত কাজ তো সব বন্ধ হয়ে গেছে। এই তো কোথাও কিছু করতে পারছি না উস্তাদ। তাছাড়া আমরা তো কাজ করা সোয়াল না, আমরা তো অকাজ করে খেতাম। এর আগে তো যাও এনওডি ধান্দাবাজি করে সিস্টেমটি করে খাতিলাম। এখন তো কোথাও কিছু করতে পারছি না সরকার বদলে যাওয়ার পরে। কি করব, কি করে খাবো, এর উপায় কি, ফেটটা চালাবো কি রে? ওরে অত চিন্তা লাগবে না, কালকে ভোরবেলা ওই বড় মাঠে চলে আসিস। কেন দেখিস কেন? সামনে তো আমার খালি সম্ভাবনা। একটু উস্তাদ দড়ি কাছে নিয়ে আসতে ভাই। আরে না, ওইসব দড়ি কাছে আনা লাগবে না, ওইসব কাজকে এখন করবো না। এখন আপডেট করব, আপডেট। আর সম্ভাবনার দিন না, বড় কোনো কিছু চিন্তা হবে না। তুই যা কালকে সকালে বড় মাঠে ভোরবেলা তাড়াতাড়ি চলে আসিস। দড়ি কাছে আনতে বারণ দিচ্ছেন, ওখানে যে কি কাজে নিয়ে যাবেন ধরা মরা খাওয়ানি। এমনি কপালে যাচ্ছে শনির দশা, ওখানে আবার জেলমেল খেতে লাগে না, এটা কবে কিনা। ছায়া হয়ে তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব। প্রিয় তাওহীদি জনতা, আপনাদের মাঝে এখন বক্তব্য পেশ করবেন সামনে বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী হবে, আর তখন বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসবে। এমনও হতে পারে বাংলাদেশ বিপদ সীমার 4-5 হাত উপর দিয়ে যাবে। তো এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন চগলখোর সুন্নু ভাই। সাংঘাতিক তৌহিদি জনতা, সাংঘাতিক না সংগ্রামী জনতা। সংগ্রামী তৌহিদি জনতা, আপনাদেরকে আজ এই নেকাব পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের আমাদের এই দলের নাম নেকাব পার্টি দিয়েছি, তার কারণ হচ্ছে বিগত সামনের দিনে যত অপকর্ম হবে, মাইরে টেরে খাওয়া হবে, এই সকল অপকর্ম আমরা এই নেকাব দিয়ে ঢেকে দেবো, আপনারা কেউ দেখতে পারবেন না। তার কারণে মনেও কোনো কষ্ট হবে না। সংগ্রামী ভাইয়েরা, আপনাদের অত্যন্ত সুবলতার সাথে বলতে চাই, আমাদের বর্তমান পার্টিতে যে 18-20 জন লোক আছে, 18-20 জন না, 18-20 লাখ কম। যে 18-20 কোটি লোক আপনারা আমার সাথে আছেন, সে লোকই আছে 18 কোটি 20 কোটিতে নিয়ে চলে গেছে। অন্য হলটি কি গোড়ার ঘাস কাট ফেলাই? আগে লোক আছে না, এই লোক দিয়েই আমি নির্বাচন করলে প্রধানমন্ত্রী হয়ে যাব। আর এই 18-20 কোটি লোক দিয়ে 700-800 আসনে নির্বাচন করবো ইনশাআল্লাহ। 700-800 আসন কোনে ভাইলেন? বাংলাদেশে আছে 300-800 তারা মায়। যাই হোক, সংগ্রামী তৌহিদি জনতা, যা বলে ফেলাইছি তো ফেলাইছি। এখন কথা হলো, আমি ওই দীর্ঘদিন যাবত এই মানে লজেন বন্ডে থাকার কারণে, ওই আইল্যান্ডের কারণে আমি আসলে সঠিক তথ্য জানি না। আরে নেতা, লঞ্চ বন্ড না, জেমস বন্ড আইল্যান্ড। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি জেমস বন্ড আইল্যান্ডে দীর্ঘদিন থাকার কারণে এই সঠিক তথ্যটা আমার কাছে না থাকার কারণে একটু মিস্টেক হয়ে গেছে। আমার সেক্রেটারি ওগুলো ঠিক করে নেবে, আপনাদের কোনো চিন্তা নেই। আমি যদি প্রধানমন্ত্রী হতে পারি, নেকাব তো ফ্রি, আপনাদের কোনো চিন্তা নেই। আপনারা বাস না পালিও ঝাড় শুদ্ধ কুঞ্চি পাবেন ইনশাআল্লাহ। ঠিক ঠিক, জয় নেকাব পার্টি জয়। পাশাপাশি আপনাদের দড়ি কাছি দেওয়া হবে। এই দড়ি কাছি গলায় দড়ি দেওয়ার জন্য না, ওই যে কুঞ্চি দেওয়া হবে, ওই কুঞ্চি দিয়ে ঘিরে বেড়া দেওয়ার জন্য। পুরুষদের কোনো কাজের কোনো চিন্তা করা লাগবে না, কোনো কষ্ট হবে না। আমি যদি প্রধানমন্ত্রী হই, বাংলাদেশকে মধ্যমায়ের দেশ, উচ্চ মায়ের দেশ বাদ দিয়ে আমরা ওই নিম্নমানের দেশে নিয়ে চলে আসবো। বিভিন্ন দেশ থেকে সহযোগিতা আসবে, টনকে টন সহযোগিতা আসার কারণে বাংলাদেশের কোনো পুরুষের আর কাজ করা দরকার নেই। পুরুষদের শুধু একটাই কাজ থাকবে, তা হলো পুরুষরা দিনের বেলা খেলবে মাঠে,
আর রাতের বেলা খেলবে খাটো। বিশেষ করে বলতে চাই, বাংলাদেশের যে সমস্ত প্রত্যন্ত অঞ্চলে কালো মেয়েরা আছে, কালো মেয়ে থাকবে না। জয় মেকআপ পার্টি জয়। সব কালো মেয়ের জন্য নাইট ক্রিমের ব্যবস্থা করা হবে, সুন্দর হয়ে যাবে। প্রয়োজন পড়লে সাদা মেকআপ দিয়ে আটকায় তাদেরকে সুন্দর বানাই দেওয়া হবে। জয় মেকআপ পার্টি জয়। যদি তাও না হয়, এই মেকআপ সরকার ওই সমস্ত মেয়েদেরকে ইউরোপ কান্ট্রি থেকে, জেমস বন্ড আইল্যান্ড থেকে, ওই মানে আমি তো ছিলাম ওখানে, দেখেছি সব সাদা মেয়ে, ওখান থেকে মাটি এনে সব মেয়েদেরকে সাদা বানাই দেওয়া হবে। বাংলাদেশে কোনো কালো মেয়ে থাকবে না। জয় মেকআপ পার্টি জয়। বাংলাদেশের যে সমস্ত কৃষক ভাইয়েরা আছেন, আপনাদের কৃষি আবাদ করতে যে অনেক কষ্ট হয়, বাংলাদেশে আর কৃষি আবাদের দরকার নেই। বাইরের কান্ট্রির মতো 3 বেলা 3টে রুটি খালি, ডায়েটও কন্ট্রোল হলো, আমাদের স্বাস্থ্যবিধিও ঠিক থাকলো, স্বাস্থ্য সুরক্ষা থাকলো, এবং আমাদের কৃষি খাতের টাকাও বেঁচে যাবে ইনশাআল্লাহ। ইয়ং জেনারেশনের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, চাকরির দরকার নেই, চাকরি করে খাওয়ার কোনো দরকার নেই। আপনাদের যদি কারোর পছন্দ থাকে, প্রেম থাকে, তার সাথেই আপনার বিবাহ হবে। যদি মেয়ের বাবা রাজি না থাকে, রাজি করানোর দায়িত্ব সরকারের। আপনি সরকারি খরচে বিয়ে করবেন, সরকারি খরচে খাবেন, প্রয়োজনে হানিমুনের দায়িত্ব সরকারের। শুধুমাত্র আপনারা এই মেকআপ পার্টিতে ভোট দিবেন। মা বোনেদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বারবার খালি ঢাকার রাজপথে, খুলনার রাজপথে আপনারা খালি আন্দোলন সংগ্রাম করেন, পোশাকের স্বাধীনতা চান। এই মেকআপ পার্টি যদি যেতে, আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা আফ্রিকার জঙ্গলে আদিবাসীদের সাথে কথা বলে বিভিন্ন সুন্দর সুন্দর আকর্ষণীয় পাতার ব্যবস্থা করব। পাতা দিয়ে আপনাদেরকে পোশাক বানাই দেওয়া হবে। এতে করে পোশাকও ছোট হবে, আপনাদের শরীরও ঠান্ডা থাকবে, বাংলাদেশের বৈদেশিক মুদ্রাও মানে ভালো হবে, যেহেতু পোশাক খাতে অনেক উন্নয়ন হবে, রিজার্ভ ফান্ডে টাকা বাড়বে। আমি আরো বলতে চাই, যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করছে, ছোট ছোট ছেলে মেয়েরা পড়াশোনা করতে 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 মাথা খারাপ, টেবিলে বসতে বসতে পাছায় ব্যথা হয়ে গেছে, তাদের আর পড়াশোনা করার দরকার নেই। শুধুমাত্র পাবজি খেলবে, মোবাইলে গেম খেলবে, আর হচ্ছে গিয়ে পড়ালেখা যাওয়া হবে সব ফেসবুকে আর মেসেঞ্জারে। আমি যদি প্রধানমন্ত্রী হতে পারি, আপনাদের কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। আপনারা শুধুমাত্র বসে বসে খাবেন, আপনাদের টেনশনের কোনো প্রকার কোনো দরকার নেই। জয় মেকআপ পার্টি জয়। আজ এই পর্যন্ত, আর বেশি কথা বলতে চাই না। আর কথা হবে নির্বাচনী প্রচারণায়। ধন্যবাদ।